রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া। রবীন্দ্রনাথ আমাদের বিশ্বকবি বেঁচে থাকবেন তার শিল্প, সংস্কৃতি, রচনা, তার অনবদ্য কবিতা, অনবদ্য লিখনীতে। নাটকের মূল চরিত্র হিসেবে দাঁড়িয়ে আছে এই চেয়ার। চেয়ারের যিনি মালিক, তিনি চেয়ারটিকে কখনো চৌকি, কখনো আসন এইসব নামে ডাকতেই পছন্দ করতেন। এই চেয়ারটার সাথে জড়িয়ে আছে কিছু স্মৃতি, কিছু না বলা কথা। মানুষের অবচেতনা লুকিয়ে থাকা সূক্ষ্ম উন্মাদনা বা প্রেমকেই মঞ্চের ক্যানভাসে ফুটিয়ে তোলে ম্যাড থিয়েটার। সেই ধারাবাহিকতায় থিয়েটার দলটি দর্শক দরবারে নিয়ে এসেছে তাদের দ্বিতীয় প্রযোজনা রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া। 1924 সালের আর্জেন্টিনা থেকে শুরু করে শান্তিনিকেতনের বারান্দা পর্যন্ত বিস্তৃত এক বিশুদ্ধ, বিমূর্ত ও চিরন্তন অনুভূতির গল্প ফুটে উঠেছে এই নাটকে। 1924 সাল, পেরু সরকারের আমন্ত্রণে রওনা হয়েও অসুস্থতার কারণে আর্জেন্টিনায় থামতে বাধ্য হন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সান ইসিদ্রোর এক ভাড়া বাড়িতে কবিগুরুকে পরম মমতায় শুশ্রূষা করেন তার অনুরাগী ও পাঠিকা ভিক্টোরিয়া ওকাম্পো। রিও দে লা প্লাতা নদীর পাড়ে বসে কেটেছিল সে বিস্ময়কর সময়। পরবর্তীতে ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করে কবি লেখেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ পুরবী। ওকাম্পোকে তিনি নাম দিয়েছিলেন বিজয়া। কিন্তু কেবল 1924 সালেরই সেই স্মৃতি কি শেষ, নাকি শতবর্ষ পরেও কুয়াশা ঢাকা রূপালী নদীর তীরে কিংবা সাদা বাড়ির বেলকনিতে বসে থাকা কবিকে এখনও দোলা দেয় সেই চিরন্তন সুর? 2011 সালে লেখা এই নাটকে নাট্যকার ও নির্দেশক রবীন্দ্রনাথের সেই অবচেতনা, চেতনা ও প্রেমের রসায়নকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রূপায়িত করার চেষ্টা করেছেন। আমার নয়নে মনে ঢেলে যায় সুনীল, শুধু কি হয়েছে আপনার? না, কিছু না। আমার মায়ের লোকে তুলে উঠে কাঁদছা। তুমি কে? তুমি? এ তো সেই পুরনো প্রশ্ন যার উত্তর কেউ জানে না। তোমার সাথে আমার কোথায় যেন দেখা হয়েছিল, আচ্ছা মনে পড়ে। একটা নদী, গোলাপি কুয়াশা, সাদা বাড়ি, একটা বুক, মায়াবী আবরণে ঢাকা। আমি কিছুতেই ধরতে পারছি না, সে কি আমার আগের জন্মের কোনো স্মৃতি? এই নাটকটি রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া নাটক, এটি ম্যাড থিয়েটারের দ্বিতীয় প্রযোজনা। এই নাটকটি আমি রচনা করেছি, নির্দেশনা দিয়েছি এবং রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করেছি। এই নাটকটি রবীন্দ্রনাথের এমন একটি জীবন পর্বকে আমরা উন্মোচন করেছি কিংবা আবিষ্কার করেছি কিংবা রূপায়ণ করেছি, যেটির সাথে রবীন্দ্রনাথের বয়ানে আমরা কোনো বিবরণ পাই না। রবীন্দ্রনাথের পুরবী কাব্যগ্রন্থে এই ঘটনার কিছু কাব্য মুহূর্ত আছে, কিন্তু ঘটনাটা আসলে সেখানে কিভাবে তৈরি হয়েছিল সেটি আমরা সরাসরি এই বিবরণটি পাইনি কোথাও, কিন্তু এটাকে আমরা কল্পনা করে নিয়েছি। পুরবী কাব্যগ্রন্থের যে ভাষ্য, যে স্বপ্ন তৈরি করেছে, সেই স্বপ্নের ভেতর দিয়ে আসলে আমরা যাত্রা করেছি, সেই স্বপ্নকে ধরতে চেয়েছি। রবীন্দ্রনাথ কিভাবে তার স্বপ্নকে তার শব্দের মধ্যে দিয়ে যেভাবে রচনা করেছেন, আমরা তার রচনার ভেতর দিয়ে তার স্বপ্নকে স্পর্শ করতে চেয়েছি। রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া শতাবর্ষীয় সম্পর্কের গভীরতাকে সুর, শব্দ ও নৈশব্দের ফাঁকে ফাঁকে নতুন এক মাত্রায় তুলে ধরেছেন ম্যাড থিয়েটার। যুদ্ধ, বিধ্বস্ত ও অস্থির এই পৃথিবীতে মানুষের সাথে মানুষের
বিশুদ্ধ ভালোবাসাই হতে পারে একমাত্র মুক্তি। নাটকের প্রতিটি দৃশ্যই যেন সেই বার্তায় দিয়ে যায়। বিদায়। সব ছেড়ে যাবো প্রিয়ে, সম্মুখের পথ দিয়ে, ফিরে দেখা হবে না তো আর। ফেলে দিও ভরে গাথা ম্লান মল্লিকার মালাখানি, সেই হবে স্পর্শতম, সেই হবে বিদায়েরও বাণী। বিদায়ের সময় কারো চোখে কি জল ছিল? চোখে জল আসবে কি করে? বিদায়ের সময়টা ছিল ঝগড়াঝাটিতে পূর্ণ। বিদায়ের সময় কোথায় আবেগ ঘন বিষাদের সুরে নুয়ে থাকবে চারপাশ, তার বদলে তপ্ত কথার ফুল ছুরি। পরিবেশ উত্তপ্ত হয়ে উঠতে বেশি সময় লাগে। সেখানে আপনার ভূমিকা কি ছিল? নীরব দর্শক। বিদায়ের সময় পরিবেশ বিপর্যয়ের কারণ কি ছিল? আসলে আমাদের সুস্থ বিনোদনের খুব অভাব এই সময়টা। এরকম নাটক আমাদের আরও প্রয়োজন সুস্থ বিনোদনের জন্য। হ্যাঁ, এটাকে খুবই সুন্দরভাবে আসাদ ভাই এটাকে মানে গল্পটাকে ফুটিয়ে তুলেছেন। এবং এই যে বললাম যে 1 ঘন্টা 20 মিনিটের পারফরমেন্স ওনাদের দুজনের, এটা একটা আউটস্ট্যান্ডিং একটা এফোর্ট তাদেরকে দিতে হয়েছে। রবীন্দ্রনাথের যে 2 মাস আর্জেন্টিনায় কেটেছে ভিক্টোরিয়া ওকাম্পের সান্নিধ্যে, সেই সময়টাকে নিয়ে লেখা। রবীন্দ্রনাথের সেই সময়কার মনের অবস্থা, এবং যেটা সে সেই যখন আর্জেন্টিনায় থাকা অবস্থায় সেটা বুঝতে পারেননি, কিন্তু দেশে ফেরার পরে এবং যত দিন গেছে তার বিভিন্ন লেখনীতে, এবং পূরবী বইটা যে কাব্যগ্রন্থ, সেটা বিজয়াকে উৎসর্গ করা। তো সেই সব কিছু মিলে এটা একটা গবেষণাধর্মী আসলে প্রযোজনা আমাদের। আমরা চেষ্টা করেছি শুধু ওই সময়কালটাকে ধরতে, রবীন্দ্রনাথের মানসিক অবস্থা এবং ভিক্টোরিয়ার প্রতি তার ভালোবাসা, প্রেম, যেটাই বলি আমরা, ওই সময়টাকে ধরতে। এবং শুধু সেটাই না, মানে নাটকটাকে একটু আমরা তৈরি করেছি মিস্টেরিয়াসলি, মানে যেন দর্শকের, আপনি শোটা দেখে থাকলে বুঝতে পারবেন যে মেয়েটা কখনো বাংলাদেশের মেয়ে, আবার কখনো ভিক্টোরিয়া হয়ে ওঠে। তো এই একটা দ্বৈত ব্যাপার আছে এই চরিত্রটার মধ্যে, যেটা দর্শককে কনফিউজ করে। কথা কিছুই বুঝতে পারছি না। নিত্যকালের বিদেশিনী, তোমায় চিনি নাই বা চিনি। তোমার লীলায় ঢেউ তুলে যায় কবু সোহাগ কবু হেলা, ফুলের সাথে তারার সাথে, তোমার সাথে সেটাই মেলা। আপনার কি হয়েছে বলুন তো? ম্যাড থিয়েটার, ম্যাডনেস বা প্রথা ভাঙার এই ব্যাকুলতা দর্শককে ফিরিয়ে নিয়ে যায় শতবর্ষ আগের সেই রোমান্টিক ও বিষাদময় মুহূর্তে। রবীন্দ্রনাথ আর ভিক্টোরিয়া ওকাম্পোর এই চিরন্তন প্রেম আখ্যান দর্শক হৃদয়ে এক অনাবিল আনন্দ ও সুখানুভূতি জাগিয়ে রাখছে। সাকিবুল হাসান শুভ, গোল্ডেন রে নিউজ।